এর আগে আমরা কাকুলিয়া রোডের ঘটনা দেখেছি বা আনন্দপুরের ঘটনা, সেখানে একইভাবে দেখা গেছে প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতীদের দাপাদাপি। কাকুলিয়া রোডে মূল অভিযুক্ত সোনা পাপ্পু তিনি কিন্তু এখনো অধরা। অন্যদিকে আনন্দপুরের গুলশান কানুনির কথা আপনাদের মনে আছে যে 2025 সালে যে ঘটনা ঘটেছিল সেপ্টেম্বর মাসে, সেখানেও কিন্তু অস্ত্র হাতে দুষ্কৃতীদের তাণ্ডব আমরা দেখেছি। আর গতকাল রাতে তিলজলা রোডে, তিলজলার মতো ব্যস্ত রাস্তা, ঘন জনবসতিপূর্ণ এলাকা, সেখানে যেভাবে দুষ্কৃতীরা তাণ্ডব চালালো, প্রকাশ্য রাস্তায় 5 থেকে 6 রাউন্ড গুলি চালালো, তাতে কিন্তু স্থানীয় বাসিন্দারা রীতিমতো আতঙ্কে রয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে দেবাংশু ভট্টাচার্য এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাংশু, প্রকাশ্য রাস্তায় গুলি চালানোর ঘটনা তিলজলাতে গতকাল যেভাবে ঘটেছে, তাতে কিন্তু বিরোধীরা একটা বক্তব্যই রাখছে যে গোটা রাজ্যই সিন্ডিকেট রাজ চলছে বলেই এই ঘটনার বারবার পুনরাবৃত্তি হচ্ছে। কিন্তু প্রথম কথা বলবো, দুঃখজনক ঘটনা। কলকাতা শহরে এই জিনিস এক্সপেক্টেড নয়। প্রশাসন দ্রুত অ্যাকশন নেবে বলেই আমাদের বিশ্বাস, এবং অলরেডি প্রশাসন সেই উদ্দেশ্যে কাজও শুরু করেছে। যে বিরোধীরা যে কোনো ঘটনা ঘটলেই তাদের রাজনৈতিক ট্যাগ দেওয়া শুরু করেন, আমি সেই বিরোধী, বিশেষ করে বিজেপির উদ্দেশ্যে জিজ্ঞেস করব যে পশ্চিমবাংলায়, ঝাড়খণ্ডে, এই আশেপাশের যে রাজ্যগুলো আছে, এই সমস্ত জায়গায় যেখান থেকে বন্দুক উদ্ধার হয়, সব জায়গার পুলিশ একটা জিনিসই দাবি করে, বন্দুক আসছে মুঙ্গের থেকে, বোমাগুলি আসছে মুঙ্গের থেকে। এই মুঙ্গেরটা কোথায় বলুন তো? বিহারে। সেই বিহারে গত 25 বছর 20 বছরের ওপর তাদের সরকার চলছে, এনডিএ সরকার চলছে। তো সমস্ত রাজ্যের যারাই দুষ্কৃতকারী কাজকর্ম করছেন, তাদের প্রত্যেকের অস্ত্রশস্ত্রের সোর্স হচ্ছে বিজেপি শাসিত রাজ্য 20 বছর ধরে, যেখানে বিজেপির জোট সরকার, সেই মুঙ্গের। তাহলে তারা তো নিজেদের রাজ্যটাকে হাত বানিয়ে রেখেছে, যেখান থেকে গোটা ভারতবর্ষে বন্দুক বোমাগুলির সাপ্লাই হচ্ছে। সেটা আগে বন্ধ করে তারপরে সেখান থেকে বেরিয়েছে কোনটা কোন রাজ্যে কি করছে সেটা নিয়ে কথা বললে ভালো হয় না? আর 2 নম্বর কথা হচ্ছে, পশ্চিমবঙ্গের মাটিতে এই ঘটনা আমরা একটা সময় দেখতে অভ্যস্ত ছিলাম। রোজ খবরের কাগজ খুললেই 4টে লাশ, 5টা লাশ। আজকে সেই ঘটনা আমাদের দেখতে হয় না। আজকে পরিস্থিতি এতটাই ভালোর দিকে গেছে যে একটা দুটো গুলির ঘটনা চললেও আমরা চিন্তিত হয়ে পড়ি, এবং আমরা আশা করি প্রশাসন যেন দ্রুত অ্যাকশন নেয়। এর আগেও নিয়েছে, আগামী দিনেও নেবে, এবং আজকের ঘটনাতেও প্রশাসন অ্যাকশন নেবে। বিজেপি রাজনীতি করার আগে যেন শুধু এইটুকু মাথায় রাখে, তাদের দলে স্বয়ং বোমাগুলির জনক অর্জুন সিং আছে। ধন্যবাদ আপনাকে। তবে এই তো প্রথম নয়, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ কাকুলিয়া রোডে গুলি বোমার ঘটনা ঘটেছিল, যে ঘটনায় এখনো অধরা মূল অভিযুক্ত সোনা পাপ্পু, এবং শিরোনামে উঠে আসে এলাকা দখলকে কেন্দ্র করে সোনা পাপ্পু এবং বাপি হালদারের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ। ঘটনার 2 দিন পরে দেখা যায় সোনা পাপ্পু সোশ্যাল মিডিয়ায় এসে ফেসবুক লাইভ করছে, কিন্তু সেই ঘটনায় এখনো সোনা পাপ্পু বা বাপি হালদার কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আর কাকুলিয়া রোডের এই ঘটনার পর বেনিয়াপুকুরের এই ঘটনা, যেখানে ফের শুট আউটের ঘটনা খাস কলকাতায়। আর এই মুহূর্তে এলাকার কি পরিস্থিতি, পুলিশ কি এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে, জানতে সরাসরি আপনাদের নিয়ে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, দেখো, এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, এবং সেই জন্যই কিন্তু এলাকাতে কিন্তু ক্ষোভ রয়েছে। কিন্তু যে জায়গায় ঘটনা রয়েছে সেই জায়গাটা একবার তোমাকে বোঝাবো যে কতটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে এইভাবে গুলি চালানোর ঘটনা ঘটেছে। পুলিশের তরফ থেকে ইতিমধ্যে এই জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে, এবং যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি তার থেকে ঠিক ডান দিকে যদি দেখা যায়, এখান থেকে 300 মিটার, মাত্র 300 মিটার দূরত্বে চিত্তরঞ্জন হাসপাতাল, অর্থাৎ সিএনএমসি হাসপাতাল। এরপর তোমায় দেখাবো ঠিক এই ঘটনাস্থল থেকে বাদিকের দিকে যদি তাকাই, এখান থেকে 700 মিটার হেঁটে চলে গেলে পার্ক সার্কাস স্টেশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। কারণ ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে এই স্টেশনকে এত সংখ্যায় মানুষ ব্যবহার করেন, স্থানীয় বাসিন্দা ছাড়াও। যারা এই স্টেশনে নেবে বিভিন্ন সময় তারা হাসপাতালে আসেন বা সিআইটি রোড ধরেন। শুধুমাত্র তাই নয়, এর পাশে আরও 2-2টি বিষয় রয়েছে, যেগুলো কিন্তু যথেষ্টই কিন্তু আতঙ্কেরই বিষয়। তার কারণ সামনে ডন বস্কো স্কুল। যদিও ঘটনা 300 মিটারে 500 মিটার দূরত্বে ডন বস্কো স্কুল, এখানে যদিও রাত্রিবেলার ঘটনা, কিন্তু স্কুলের সামনেই কিন্তু এই ঘটনা ঘটছে। ডান দিকে একটি আবাসন, যেখানে আমরা দেখছি প্রবীণ নাগরিকরা তারা থাকেন, এবং বোঝা যাচ্ছে, তুমি দেখলেই বোঝা যাচ্ছে একের পর এক প্রবীণ নাগরিকরা তারা এখানে বারান্দায় রয়েছেন। অর্থাৎ এরকম একটি জায়গাতে গুলি চলল কিসে না, চুরির ঘটনাকে কেন্দ্র করে এই উত্তেজনার পরিস্থিতি। এবং সেই পরে যেটা অভিযোগ, যে বাড়ি থেকে চুরি যে করেছে এরকম একটা অভিযোগ তোলা হয়েছে, তার সাপোর্টে কেন ছিল সেই বলে মোহাম্মদ নিয়াজ নামে সেই ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে ঠিক এই জায়গায় তাকে মারধর করে, তাকে এক প্রকার ধরে রেখে তার পালায় গুলি চালায়। যারা রয়েছেন এখানে তার পরিবারের সদস্যদের, আত্মীয়তার সাথে কথা বলবো। দিদি, এখনো পর্যন্ত কেউ শুনিয়ে না, এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। सब तो भाग गया, तो पुलिस कहाँ खोजेगा?
वो लोग तो जो करने का बेचारा लोग कर ही रहे। अब पुलिस थोड़ा पागल है कि उन लोग जहाँ जहाँ भागेगा उन लोग के अंदर तो हिम्मत नहीं था, मार के भाग गया। शेर किसको बोला जाता? हम आपको मारेंगे गोली और सामने खड़ी रहेंगे कि मारे, उसको बोले शेर। ते तो गीदड़ था। मेरा बच्चा मासूम 23 साल का लड़का को ते शेर, एक टुका बर्दाश्त हो, एक टुका पर। अरे 1 by 1 लाल ले, हम लोग से लाल ले, लाल ले। हम लोग एक ही बात मांगते हैं, या तो उन लोग को अरेस्ट मांगो करो, या तो फिर हम लोग का हाथ में छोड़ दो, हम लोग समझ लेंगे। मेरा बच्चा का पाँव गया, उसका बदले उसका तो एक पाँव गया हुआ, हम लोग दूसरा पाँव भी ले। नहीं, मैं जो बोल रहा हूँ ये तो एक तो आइन तो एक चीज है, लॉ तो एक चीज है। नहीं, इसलिए बोल रहे हैं कि जब ये घटना हुआ है उसके बाद इतना पावर कैसे आया ये सलमान लोग को पास? देखिए पावर कैसे आता है, वो एक कहावत है ना कि जिसका जड़ खराब हो तो उसका फल भी खराब होता है, ये तो आप सुनते हैं। तो उसका बाप खराब है, उसका बाप का अंदर दोगला नस्ल है, उसका बाप का भी इधर। इसके पावर से चल रहा है सलमान, किसी के पावर से नहीं, अपने बाप के पावर से। और 2 लमरी नोट, यहाँ का तोरिंग, वहाँ का तोरिंग, कॉल सेंट्री करा रहा, ছিনতাইবাজি करवा रहा, ব্যাগ চুরি करवा रहा। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে তারা যারা বলছেন যে ছিনতাই, ব্যাগ চুরি, যেগুলো পাকসার্কাস স্টেশন সংলগ্ন বিষয়ে এর আগে বিভিন্ন জায়গায় অভিযোগে উঠে এসেছিল, সেই ঘটনার পেছনে এরা রয়েছে বলে স্থানীয়দের বক্তব্য। কিছুক্ষণ আগে তারা এটাও বলছেন যে তোলাবাজির ঘটনার সঙ্গেও কিন্তু এদের যোগ রয়েছে। এখন দেখার বিষয়, পুলিশের বিভিন্ন দলে ভাগ হয়ে পুলিশ যে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে, সেই তল্লাশি অভিযানে এই অভিযুক্ত এবং তার যারা সঙ্গীরা তারা ধরা পড়ে কিনা। কিন্তু যেটা প্রশ্ন উঠছে যে আতঙ্কের কথা, যেমন এইদিকে ইসলাম এরিয়ান অঞ্চলের মানুষ বা যার গুলি লেগেছে তার পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধুরা যেটা জানাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে আশেপাশে যে আবাসন থেকে আরম্ভ করে অন্যান্য বাসিন্দারা রয়েছেন তাদেরও কিন্তু একটা বিষয় যে এই রাত্রিবেলা এই জনবহুল অঞ্চল, শুধুমাত্র দিনের বেলা নয়, এখানে রাতের বেলাও প্রচুর মানুষ এখানে যাতায়াত করেন। সেই জায়গাতে এই ঘটনা, যেখান থেকে 300 মিটার দূরত্বে সিএনএমসি হাসপাতাল, 500 মিটার দূরত্বে ডন বস্কো স্কুল, 700 মিটার দূরত্বে পাকসার্কাস স্টেশন এবং একাধিক আবাসনও রয়েছে। কিভাবে এই ঘটনা, প্রশ্ন তুলছেন স্থানীয়রা। ধন্যবাদ আবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।